শফিক মিয়া আমাদের গ্রামেরই লোক। তিনি মাছ ধরতে ভালোবাসতেন আর মাছ ধরায় খুব পটু ছিলেন। তিনি রাত জেগে সারা বিল জুড়ে মাছ ধরতেন। প্রত্যেক দিন অবিশ্বাসভাবে প্রচুর মাছ পেতেন। সবাই ওনার কাছ থেকে মাছ কিনত। আমরাও অনেকবার মাছ কিনেছিলাম। গল্প বেশি বড় করব না, তাই ঘটনায় আসি। একদিন উনি মাছ ধরতে ধরতে পুরানা জঙ্গলের ধারে চলে গিয়েছিলেন। তবে তিনি তা খেয়াল করেননি, আর খেয়াল করলেও পাত্তা দিলেন না। কিছুক্ষণ পর তিনি ওখানে একটা ছেলেকে দেখে, যে কিনা অনেক মাছ ধরছে, কোনো লাইট ছাড়া। শফিক মিয়া কিছু বুঝতে পেলেন না, তাই তিনি ছেলেটিকে ডাক দিয়েছিলেন। কিন্তু ছেলেটি ভ্রুকুটি করল না। এতে ওনার রাগ হয় আর কাছে গিয়ে ধমক লাগান। ধমক শুনে ছেলেটি শফিক মিয়ার দিকে ঠান্ডা চোখে তাকায় এবং বলে, নিজের মাছ নিজে ধরো, আর এদিক ওদিক না তাকাতে। শফিক মিয়া বলে, তাকালে কি হবে? তোর বাপ আসবে নাকি? তোর গ্রাম কোনটারে ছোকরা? এতে ছেলেটি হেসে বলে, আমি তো ভালো নিজে মাছ ধরি। বাবা আসলে তো আপনার মাছ শুদ্ধ নিয়ে যাবে। একথা শুনে শফিক মিয়া রেগে বলে, আজ তোর মাছ আমিই নিয়ে যাব, আর তোর বাপকে আসতে বলিস কাল। এই বলে তিনি ছেলেটির মাছ নিয়ে চলে আসতে লাগলো। তখন ছেলেটি বলে, আমরা সবার মাছ নিই, আর তুমি আমার মাছ নিচ্ছ? নাও, আমি কিছু করব না, তবে কালকে এখানে আসিও না। শফিক মিয়া বলে, বললাম না তোর বাপরে আসতে বলিস। এবার ছেলেটি কিছু রেগে বলে, বোকা বুঝিস না কেন? মাছ না নিলে কাল আমার বাবাই আসবে, বুঝবি তখন। তারপর ছেলেটি চলে যায় পুরানা জঙ্গলের দিকে। শফিক মিয়া পরদিন সন্ধ্যায় মাছ ধরতে যাবার আগে কিছু লোককে দোকানে চা খেতে খেতে এই ব্যাপার বলেছিল, আর ঝগড়া লাগলে সাহায্য করতে বলেছিলেন। লোকেরা তাকে যেতে নিষেধ করেছিল, কিন্তু তিনি শোনেনি। চলে গেলেন মাছ ধরতে। তবে ওইখানে গেলেন না, অন্যদিকে। অনেকের সাথে মাছ ধরছিল, আর কিছুক্ষণ পর সবাই ডেকে ডেকে কথা বলছিল। তখন একজন এসে শফিক মিয়াকে বলে, উনি পুরানা জঙ্গলের দিকে যাবে। শফিক মিয়া যাবে কিনা কিছুক্ষণ ভেবে রাজি হলেন, আর দুইজন ওই দিকে গেলেন। আরও কিছুক্ষণ পর শফিক মিয়া যাদের বলেছিল, তারা ওনার খোঁজ নিয়ে দেখল উনি নাই। ওনারা কয়েকজন একসাথে পুরানা জঙ্গলের দিকে গেলেন, আর লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলেন। হঠাৎ একজন কাদার মাঝে একটা কিছু দেখে সবাইকে ডাকলেন। সবাই এসে দেখে শফিক মিয়া কাদার মাঝে ডুবানো। সবাই তাকে টেনে কাদা থেকে বের করলেন। তার সারা শরীরের হাড় ভাঙা, আর মুখের মধ্যে বড় একটা কই মাছ ঢুকানো ছিল। 2 দিন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়। সত্য ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো সত্য ঘটনার সাথে।